আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। রাইট ফর্ম অফ ভার্বস পড়তে গেলে অনেকেই ভীতি কাজ করে, তো আজকে সকল কনফিউশন এবং সকল ভীতি দূর করব। দেয়ার আর 5 ফর্মস অফ ভার্বস। মূলত ভার্ব 5 ধরনের আছে। নাম্বার 1 বেস ফর্ম, নাম্বার 2 সিঙ্গুলার ফর্ম অথবা ভার্ব প্লাস এস বাই এস, নাম্বার 3 ভার্বের পাস্ট ফর্ম, নাম্বার 4 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং নাম্বার 5 রয়েছে ভার্ব প্লাস আইএনজি বা যেটাকে আমরা কন্টিনিউয়াস ফর্মও বলে থাকি। আজকে আমরা লেকচার 1-এ শিখব কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসে। তো নাম্বার 1 যেটা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসে। একটু খেয়াল করো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে পারবে না। তো ফর এক্সাম্পল, দে প্লে ইন দ্য ফিল্ড রেগুলারলি। তো এখানে দেখো দে যদিও থার্ড পারসন, তারপর এখানে কিন্তু সে প্লুরাল নাম্বার, সুতরাং এখানে ভার্বের বেস ফর্ম হবে, যেমন প্লে বেস ফর্ম। সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি আই অফেন গো দেয়ার। এখানে যদিও সিঙ্গুলার নাম্বার, বাট এখানে কিন্তু ফার্স্ট পারসন। তো আমাদের কথা ছিল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে সাথে কোনো কিছু বসবে না, তথা ভার্বের বেস ফর্ম বসবে। রুলস নাম্বার 2, ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ফর এক্সাম্পল, উই ইট টু লিভ। এখানে দেখো যে উই ইট, এখানে ইট একটা ভার্ব এবং লিভটা হলো নন ফাইনিট ভার্ব, এবং নন ফাইনিট ভার্বের যে একটা প্রকার রয়েছে ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভ, এবং এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ টু। সুতরাং টু এর পরে এখানে বেস ফর্ম বসেছে, লিভ এখানে বেস ফর্ম। সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি উই ইউজ পেন টু রাইট। এখানে ইউজ একটি ভার্ব এবং টু রাইট একটি ভার্ব, তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা কি বলা হয় ইনফিনিটিভ, এবং টুর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। এবং এটা তখন ব্যবহার করা হয় যখন আমরা কোনো কাজ করার উদ্দেশ্যে কোনো কিছু করি। যেমন উই ইট, আমরা খাই, কেন খাই? টু লিভ, বেঁচে থাকতে। উই ইউজ পেন, আমরা কলম ব্যবহার করি, টু রাইট, কি করতে? লিখতে। এভাবে আরও রয়েছে, যেমন উই ইউজ মোবাইল, আমরা মোবাইল ব্যবহার করি টু কমিউনিকেট করতে। যেমন ইউ আর ওয়াচিং দিস ভিডিও টু লার্ন। এখানে টু লার্ন মানে তোমার উদ্দেশ্য কি? শেখা। তো এক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করি। তো নাম্বার 3 যেটা রয়েছে, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি যেগুলো রয়েছে, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এরপরে কিছু সেমি মডাল আছে, যেমন এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। এখানে দেখো মাস্টের পরে ওবে, কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ইউ শুড বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডি। এখানে দেখো শুড এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম, বি ভার্বের বেস ফর্ম বি বসেছে। রুলস নাম্বার 4 যেটা আছে, ডু, ডাজ, ডিড ব্যবহার করে যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করা হয়। সাধারণত নেগেটিভ এবং ইন্টারগেটিভ করতে হলে অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্বের ব্যবহার ছাড়া আমাদের নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করা পসিবল না। সাধারণত দুইটা টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব থাকে না, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং অন্যটি হলো পাস্ট ইনডিফিনিট। তো সেক্ষেত্রে আমরা ডু, ডাজ এবং ডিড ব্যবহার করি। প্রেজেন্টে ডু এবং ডাজ ব্যবহার করি এবং পাস্টে আমরা ডিড ব্যবহার করি। যেমন ফর এক্সাম্পল, ইয়েস্টারডে আই ডিডেন্ট গো হোম। এখানে দেখো ডিডের পরে ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স, এখানে ডিড ব্যবহার করছি, এ কারণে কিন্তু আমরা গো ইউজ করছি, বাট এখানে যদি ডিড না থাকতো তাহলে কিন্তু ওয়েন্ট হতো। সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ডাজ হি গো টু স্কুল রেগুলারলি। এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, আমাদের ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হওয়ার কথা, কিন্তু ডাজ ব্যবহার কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এরপরে রুলস নাম্বার 5 যেটা আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হলো ভার্ব দিয়ে শুরু হয়, অন্যথায় লেট দিয়ে শুরু হয়। তো ভার্ব দিয়ে শুরু হলেও ভার্বের বেস ফর্ম বসবে, এবং লেট দিয়ে শুরু হলেও যে ভার্বটি বসবে সে ভার্বটির বেস ফর্ম বসবে। যেমন ওপেন দ্য ডোর, এখানে দেখো ওপেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ভার্বের বেস ফর্ম। লেট হিম প্লে, তাকে খেলতে দাও, এখানে দেখো প্লে কিন্তু ভার্বের বেস ফর্ম। পরবর্তী ভিডিওতে আমি ভার্বের অন্যান্য ফর্মগুলো কোথায় কোথায় বসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওগুলো পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।